কবি জীবনানন্দ দাশের সত্যিকারের বনলতা সেনের খোঁজে সুদূর চীন থেকে বাংলাদেশের নাটোরে এসেছেন এক যুবক। ভালোবাসার নারীর জন্য ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছেন। বিয়ে করেছেন বড়বাড়িয়া গ্রামের মেয়ে ফাতেমা খাতুনকে। আমি ইনভাইট করলাম এবং সে আমাকে প্রপোজ করলো। আমি অ্যাকসেপ্ট করার পর তাকে ইনভাইট করলে সে আমাদের এখানে 19 তারিখে, তারপর আমরা 21 তারিখে এর মাধ্যমে বিয়েটা সম্পন্ন করি। নাটোরের প্রত্যন্ত গ্রামে সুদূর চীন থেকে ছুটে এসেছেন চীনা যুবক লিসি জাং। ইসলাম ধর্ম গ্রহণের পর নতুন নাম নিয়েছেন আলী। ফাতেমা আলীর 6 মাসের প্রেম পূর্ণতা পেয়েছে বিয়ের মধ্য দিয়ে। I come from China, Guangdong. I'm very glad. I love Banese. ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে আলী। গত বুধবার সদর উপজেলার বড়বাড়িয়া গ্রামে আবু তাহেরের বাড়িতে আসেন লিসি জাং। পরে ধর্মান্তরিত হয়ে বৃহস্পতিবার নাটোরের নবাব সিরাজউদ্দৌলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের 3য় বর্ষে অধ্যয়নরত ছাত্রী ফাতেমা খাতুনকে বিয়ে করেন তিনি। আমাদের এখানে গত 17 তারিখে আসছে আর কি। ওর বাবা আমাদের বলছে যে আমরা আমাদের দেশের ধর্ম আমরা স্বাধীন, সে যদি মুসলিম হয় তাতে আমাদের কোনো আপত্তি নাই। নব দম্পতিকে এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয়রা। বিদেশি চীনের একটা ছেলে আমার বাংলাদেশে একটা মেয়ে সম্পর্ক করে বিয়ে করে সেখানে আইছে, তারা যেন ভালো থাকে, সুখে থাকে। আমরা সবাই তার দীর্ঘ দাম্পত্য জীবন দীর্ঘ কামনা করছি। সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের মাধ্যমে প্রায় 6 মাস আগে চীনের সাংহাইয়ের বাসিন্দা চিকিৎসক লিসি জাংয়ের সঙ্গে পরিচয় হয় ফাতেমা খাতুনের। লিসি জাংয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে চীনা ভাষা রপ্ত করেন ফাতেমা। ভালোবাসার আদান প্রদানের এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। সি জাং ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়ে বিয়ে করতে আগ্রহী হওয়ায় নিজেরাও রাজি হয়েছেন বলে জানান ফাতেমার বাবা আবু তাহের। আমার মেয়ের নাম ফাতিমা। আজ থেকে 6 মাস আগে ইউসাপার মাধ্যমে চীনা ভাষা চর্চা করতে যাই হোক ওনার যেভাবে হোক যোগাযোগ হয়ে গেছে। ছেলে প্রস্তাব দিচ্ছে মুসলমানদেরকে পছন্দ করি, যদি আমি মুসলিম নারী পাই তাহলে আমরা মুসলমান হব এবং তাকে বিয়ে করবো। ফাতেমা খাতুনকে ভালোবেসে বনলতা সেনের শহর নাটোরে এসেছেন লিসি জাং। সুখ দুঃখে একসঙ্গে থাকতে সবার দোয়া চেয়ে স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ফাতেমা। আমাদের নেক্সট পরিকল্পনা দুজনেই একসাথে চায়না ফিরে যাবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বিদেশ থেকে অনেকে এসে বাংলাদেশে বিয়ে করেছেন। দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটলেও এই প্রথমবারের মতো চীনের কোনো বাসিন্দা ভালোবাসার টানে নাটোরের এই প্রত্যন্ত গ্রামে ছুটে এসেছেন। তাদের জীবন সুখের হোক এমনটাই প্রত্যাশা করেন লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান কালু। আমরা আশা করি, বিশ্বাস রাখি তাদের বৈবাহিক জীবনটা যাতে করে সুন্দর হয়, সার্থক হয় এবং মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পর্ক যাতে অটুট হয় এবং কোনো প্রকারের যাতে প্রতারণার শিকার না হয়, এই মর্মে আইনগত সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেই তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে। তাদের দাম্পত্য জীবন সুখে সুন্দর হোক, এটাই আমি আশা করি।